সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা। সবার জন্য আমার প্রার্থনা। আজ আমি আমার পরিবারকে নিয়ে আমার এই নববর্ষের দিনটি উদযাপন করার জন্য গিয়েছিলাম মগবাজারে অবস্থিত অ্যাট দ্য টেবিল ফুড কোর্টে। ফুড কোর্টটি আজকে থেকে প্রায় 7 মাস আগেই উদ্বোধন হয়েছিল, কিন্তু আমি এবং আমার পরিবার প্রথম যাই। যতদূর জানি হোসাব গ্রুপের একটা কনসার্ন হচ্ছে এই ফুড কোর্টটা। মূলত ঢাকাতে পরিবার নিয়ে উদযাপন করার জন্য সবসময় আমি এমন কোনো জায়গা বেছে নেই যেখানে আমার বাচ্চারা একটু কমফোর্ট থাকে, ওদের জন্য একটা কিড জোন থাকে। এই কারণেই আজকে এখানে আসা। সকাল থেকেই নিউজ দেখছিলাম। এবারের বাংলার নববর্ষের উদযাপনটা আমার কাছে ভালো লেগেছে, কারণ একটা নিউজে দেখলাম যে এবারের শোভাযাত্রায় ক্ষুদ্র নিকৃষ্টি কমপক্ষে প্রায় 15-16টা বা অ্যাপ্রক্সিমেটলি এর কম বেশি হতে পারে অসংখ্য ক্ষুদ্র নিকৃষ্টি অংশগ্রহণ করেছে। বাংলার সাধক সম্প্রদায় থেকে অংশগ্রহণ করেছে। আমার কাছে মনে হয়েছে নিউজে যা দেখলাম, যদিও আমি নিজে যেতে পারিনি, বাট নিউজে যা দেখলাম আমার মনে হয়েছে শোভাযাত্রাটা প্রাণবন্ত ছিল এবং সার্বজনীন ছিল, সবার সদস্যত্ব অংশগ্রহণ ছিল, যেটা আমার কাছে খুব ভালো লেগেছে। এখানে মানুষের সরব উপস্থিতি জানান দেয় বাঙালি আসলে কতটুকু উৎসবপ্রিয় এবং উদযাপন করতে ভালোবাসে, তা আবারও প্রমাণিত হলো। আমারও খুব ভালো লেগেছে পোশাকে। বাঙালি এখানকার অন্যান্য যারা আসছে তারা চেষ্টা করেছে আমাদের সংস্কৃতি ধরে রাখতে, এবং এখানকার পরিবেশ বলেন বা এখানকার ডেকোরেশনেও আজকে তারা চেষ্টা করেছে যতটুকু সম্ভব আমাদের নববর্ষের যেই থিম এটা তুলে ধরার। খাবারের আইটেমেও যথেষ্ট ভ্যারিয়েশন ছিল। অনেকগুলো রেস্টুরেন্ট ছিল, দেশি বিদেশি অনেক খাবারের সমারোহ ছিল। ভোজন রসিক, ইভেন যারা খাবারের ব্যাপারে চুজি, তারা আসলে এখানে খাবার ব্যাপারে অন্তত কোনো কমপ্লেন করতে পারবে না বলে আমার বিশ্বাস। আমি আমার পরিবারের পছন্দের কিছু খাবার অর্ডার করি। তবে আজকে বিশেষ দিন উপলক্ষে প্রচুর ভিড় ছিল, অনেকের সমারোহ ঘটে।